চাচা, আপনাকে আমি সেই তখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন? আপনার ছেলে আমাকে মোবাইলে ফোন করেছিল, সে নাকি কলকাতায় ডাক্তার হয়েছে। আমার ছেলে ডাক্তার হয়েছে? আমার ছেলে ডাক্তার হয়েছে? ডাক্তার ডাক্তার আমার ছেলে ডাক্তার হয়েছে। আরে আমার ছেলে ডাক্তার হয়েছে। ডাক্তার আরে গর্বে আমার বুক ফেটে যাচ্ছে। আমার ছেলে ডাক্তার হয়েছে। ডাক্তার ডাক্তার? হ্যাঁ, গর্ভে সবার পেট ফাটে, তোমার আবার বুক ফাটছে কবে থেকে? এই চাষার মতো কথা বলিস না তো। চাষাকে ভদ্র কথা বললে চাষা বুঝবে তো। আমি আর চাষা নই, আমি এখন ভদ্রলোক হয়ে গেছি। আমি এখন ভদ্রলোকের মধ্যে পড়ি। আমার ছেলে ডাক্তার হয়েছে। ও, বুঝতে পেরেছি। কাশেতে দিয়ে চামড়া ছিলে, এখানে ভদ্রলোকের চামড়া লাগবে বুঝি? তুই বুঝলি না? আরে না না, আমার ছেলে ডাক্তার হয়েছে। তো ডাক্তারের বাবার আবার চাষা থাকে নাকি? সব ভদ্রলোক হয়ে যায়, তাই আমিও ভদ্রলোক। আরে শোন 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 শোন, এদিকে এদিকে। আরে আমার বড় ছেলে কলকাতায় থাকে। সে রাসেলের মোবাইলে ফোন করে বলেছে সে মস্ত বড় ডাক্তার হয়েছে। তাহলে কেন আমার গর্বে বুক ফাটবে না? তুই বোঝ। বললাম, তোমার তো দুই ছেলে। আমি যতদূর জানি ছোট ছেলেটা বাড়িতে থাকে আর বড়টা কলকাতায় রাজমিস্ত্রির কাজ করে। কলকাতা আজব শহর, সেখানে কোনো ফাঁক ফকর দিয়ে আমার ছেলে ডাক্তার হয়ে গেছে। গলি গলিতেও ডাক্তার হয়, বুঝতে পারছি। একটাই রাস্তা, ওই নকল সার্টিফিকেট তুলে হারু ভাই তোমার ছেলে ডাক্তার হয়েছে। রাজমিস্ত্রির বাবা ছুরি, ডাক্তারের বাবা ছেলে তাইলে অপারেশন করবে। আরে আমার ছেলে ডাক্তার হয়েছে, অপারেশন করবে না মানে? আলবাত অপারেশন করবে। এটা কি? ওটা আবার কি? হেসো। ধরো 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 ধরো, হারু ভাই ধরো, এটা ধরো। কি হবে? ইট কাটতে তোমার ছেলে কুন্নি লাগতো, অপারেশন করতে এইটা লাগবে। তুই আমাকে উপহাস করলি। আমি ডাক্তার ছেলের বাবা, তোকে একদিন আমার কাছে আসতেই হবে। শিউলি, তোমাকে আমি খুব লাইক করি। কাকু, আপনি এরকম কথা বলছেন কেন? কাকু? আপনি তো আমার আব্বুকে ভাই বলেন, তা সে সূত্রে তো আপনি আমার কাকুই হচ্ছেন না, তাই না কাকু? আপনি তো আমাকে লাইক করেন, তাই না? তাহলে ফেসবুকে আমাকে তো লাইক করে দেবেন। এই সম্পর্কের কথা কে আবিষ্কার করেছিল? আমার সব ভেস্তে দিল। ভাই তাড়াতাড়ি যাবা। এটা এলেন বস। বস কি লিখবেন? গায়ের ছেলে হাসান ভাই ডাক্তার হয়েছে, যারা রোগী দেখাবে ইচ্ছুক তারা আব্বার সঙ্গে যোগাযোগ করুন, তাই লিখবো। তাহলে তো বস আপনার আব্বার পুরো ঠিকানাটা লিখতে হবে। আমার আব্বার ফোন নাম্বার মানে? হাসান ভাইয়ের নাম্বার আছে না? হাসান ভাইয়ের নাম্বার দেবো। ওই কারেন্টের খুলে পোস্টারগুলো মারতে হবে। এই পুল থেকে শুরু কর। বস আপনি পুলের নিচে বসেন, আপনার পিঠে উঠে আমি উঁচুতে মেরে দিই। সব বেয়াদব কোথাকার। আমি হাসান ডাক্তারের ছোট ভাই, আমি এখানে বসবো, আমার ঘাড়ে পা দিয়ে তুই পোস্টার মারবি? আমাকে নিচে রেখে আমার মান সম্মান নাই? আমি হাসান ডাক্তারের ছোট ভাই, আমার অর্ডার। তুই এখানে বসবি, তোর ঘাড়ে পা দিয়ে আমি পোস্টার মারবো। তোর কোনো সমস্যা আছে না? এখানে বস। বস এবার আমাকে একটু কমিশন বেশি দিতে হবে, পিঠে আমার ব্যথা হয়ে গেছে। আরে আমার ভাই ডাক্তার না, দুটো ট্যাবলেট দিয়ে দেবো, ভালো হয়ে যাবে।
আমার ছেলে ডাক্তার হয়েছে, কলকাতায় আছে, বড় ডাক্তার হয়েছে। নে সবাইকে মিষ্টি করাচ্ছি। না না মিষ্টি খা, মিষ্টি খা। না 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 মিষ্টি খা, মিষ্টি খা। দাদা, আমার ছেলে ডাক্তার হয়েছে, কলকাতায় আছে, বড় ডাক্তার। ভালো কথা, ভালো সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। না 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 মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা। এবারে একটা দিচ্ছি, এরপরে মুখের মাপ দিয়ে বড় মিষ্টি খাওয়াবো। আমার ছেলে কলকাতায় ডাক্তার হয়েছে, ও আসলে তোমাদের চিকিৎসা করাবো, খুব কম পয়সার চিকিৎসা করে দেবো। না না মিষ্টি 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 খাও। শুনলে তো? হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করবে, খুব কম পয়সায় চিকিৎসা করে দেবো, ঠিক আছে? থাকো থাকো। আমার ছেলে চিনিস তো? কলকাতায় ডাক্তার হয়েছে, ডাক্তার। হ্যাঁ, আমি মিষ্টি খাওয়াচ্ছি সবাইকে। মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া। তোদের যখন দরকার হবে, অসুখ বিসুখ হলে আমাকে সঙ্গে যোগাযোগ করবি, তোদেরকে কম পয়সায় চিকিৎসা করে দেবো। মিষ্টি খা, মিষ্টি খা। তো খুশির খবর। এই এই মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। চাচা, এটা কিসের মিষ্টি? আমার ছেলে ডাক্তার হয়েছে, তাই তোদেরকে মিষ্টি খাওয়াচ্ছি, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। আমার ছেলে সরকারি হাসপাতালে ডাক্তারি করবে, যখন বেতন পাবে সবাইকে, গোটা সারা গ্রামের মানুষকে পেট পুরে মিষ্টি খাওয়াবো। আমার ছেলে ডাক্তার হয়েছে, ডাক্তার। চাচা, তোমার ছেলে কলকাতায় নাকি রাজমিস্ত্রি কাজ করে শুনলাম। কি বললি? চাচা, শুনলাম ছেলে কলকাতার গলিতে গলিতে ইটে জ্বর মেপে বেড়াচ্ছে। জ্বর মেপে বেড়াচ্ছে? কে বললো তোকে? আমার 14 গোষ্ঠীর আত্মীয় কেউ বলেনি, বলেছে তোমার হুবু বিআই জিয়া। জিয়া? জিয়া বলে সে কথা? আরে আমার ছেলে, আমি জানতে পারলাম না ছেলে কি করে ডাক্তার হলো। আরে হবু বিআই জিয়া বলছে যে ইটের জ্বর মাপছে। দেখছি ওকে আমি কি করে ও জানবো। আরে ওটা পলাশ যাচ্ছে তো। এ পলাশ, এ পলাশ, শোন 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 শোন, এই শোন শোন শোন। কি রে পলাশ, তোকে ডাকছি, আমার কথা কান দিচ্ছিস না কেন? খুব বেশি বেশি ভাব নিচ্ছিস নাকি? ভাব তো নিবি, ইটের ডাক্তারের ভাই। তোর ভাইয়ের নাম্বারটা দিবি? শুনলাম তোর ভাই নাকি ফোন নিয়েছে। ইটের ডাক্তার হোক আর মানুষের ডাক্তার হোক, আমি তো ডাক্তারের ভাই, ভাবতে একটু নিবুই। নাম্বার আমি দিতে পারবো না, আর নাম্বার দিয়েও কোনো কাজ নেই। আমার ভাই এখন ডাক্তার হয়েছে, তোমাকে পাত্তাই দেবে না। কে কাকে পাত্তা দেবে না দেবে সেটা পরেই দেখা যাবে, নাম্বারটা দে। বস, নাম্বার দিলে কি হবে? নাম্বারটা দাও না। বস, নাম্বার তুমি ওকে দেবো না, ঠিক আছে? তাহলে তোমার ভাইয়ের ঘুম হারাম করে দিবে। একটা নাম্বারের জন্য এত কিচ্ছা? ভাইকে ফোনে ডিস্টার্ব করবে না, আর যদি ফোন করো তাহলে রাত্রি 10টার পরে ফোন করবা। আর একটা জিনিস, কোনো সময় মিসড কল করবা না। আর মেয়েদের তো মিসড কল করা অভ্যাস। পয়সা না থাকলে বলো, আমি পয়সা দিয়ে দেবো, তবুও মিসড কল করবো না। হ্যাঁ, তুই তো আবার ইটের ডাক্তারের ভাই হয়েছিস, তোদের আবার মেলা পয়সা। নাম্বারটা তো দে, একটু সম্বর্ধনা জানাতে হবে। 973333 973333। তোর ফুটিয়ে দেখে মনে হচ্ছে তোর ভাই মাসিক বেতনটা যেন তোকেই দেয়। তুই এত ফুটানি করছিস, তোর পায়ে তো হাওয়াই জুতো। এত ফুটনি মানে কি আছে রে? এই রাস্তায় যদি পামশু পরে তাহলে জুতোর মান সম্মান থাকবে? যখন কালো কাচের ভিআইপি গাড়িতে ঘুরবো না, তখন পামশু পরবো। হ্যাঁ, তুই তো আবার ইটের ডাক্তারের ছোট ভাই, কালো কাচের ভিআইপি গাড়িতে তো ঘুরবি। সাদা কাচের গাড়িতে ঘুরলে তোর চেহারা সবাই দেখে নেবে। তোর বাড়িতে কাচের আয়না আছে? চেহারাটা আয়নাতে দেখেছিস? বাই বাই। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ।
আমার ভাই হাসান কলকাতা থেকে ডাক্তার পাশ করে আসছে। ওনাকে যদি আপনারা কেউ দেখাতে চান তাহলে আমার বাবা হারুর সঙ্গে যোগাযোগ করুন। তার বাপের নাম কারু। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, চিকিৎসার সংবাদ। আমার ভাই হাসান কলকাতা থেকে ডাক্তারি পাশ করে আসছে। আপনারা যদি কেউ ওনাকে দেখাতে চান তাহলে হারু শেখের সঙ্গে যোগাযোগ করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, চিকিৎসার সংবাদ, আনন্দ সংবাদ, চিকিৎসার সংবাদ। আমার ভাই হাসান ডাক্তারি পাশ করে আসছে। আপনারা যারা দেখাতে চান তারা আমার আব্বার সঙ্গে যোগাযোগ করুন। আমার আব্বার নাম হারু, তার আব্বার নাম কারু। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, চিকিৎসার সংবাদ। হ্যাঁ, আমি হাসান বলছি। তুমি কে বলছো? হ্যাঁ, আমি শিউলি বলছি। আরে শিউলি, তুমি বলো, কেমন আছো? হ্যাঁ, আমি শুনলাম তুমি নাকি ডাক্তার হয়েছো, শুনে ভালোই লাগলো। অনেক কষ্ট, অনেক ঘোরাঘুরি পর তারপর আমি ডাক্তার হয়েছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি বুঝতে পারছি, সবাই আমাকে ডাক্তার বলছে, তাই না? ও, তোমাকে না দেখতে খুব ইচ্ছে করছে। তুমি কবে আসবে বলো? তো আর কটা দিন। এই শোনো শোনো শোনো, তোমাকে সব ইটের ডাক্তার বলছে কেন গো? তুমি বলে কলকাতার অলিতে গলিতে ইটের জ্বর মেপে। হ্যালো হ্যালো হ্যালো। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ খালাম্মা, কেমন আছো? হ্যাঁ, আমি যাবো তোমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। ঠিক আছে, আচ্ছা এবার যাবো। হ্যাঁ ঠিক আছে। মামুনি, খালাম্মুকে ফোন করছো? হ্যাঁ হ্যাঁ, খালি আম্মু রাখছি। মামুনি, ওই শালা হারু ও ছেলে ইটের ডাক্তার, ওর সঙ্গে যেন ফোনে কথা না বলা হয়। ঠিক আছে। মামুনি, বাজারে যাচ্ছি, আজ কি খাবা? আবু ঝাল বড়া নিয়ে আসবে। মামুনি, তোমার জন্য ঝাল বড়াই আমি নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। ওকে আবু। জিয়া, ওই জিয়া, বাড়িতে আছিস? বেরিয়ে আয়, তোর সঙ্গে কথা আছে। ও হারু ভাই, এসো এসো এসো। কি ব্যাপার ভাই? এই জিয়া, আমার ছেলে কিসের ডাক্তার হয়েছে আমি জানলাম না, আর তুই পথে পথে বলে বেড়াচ্ছিস ও নাকি ইটের জন্ম বা ডাক্তার। এসব কথার মানে কি? হ্যাঁ ভাই, কথাটা আমি ভুল বলেছি, এর জন্য আমাকে মাফ কর। আমার বলা উচিত ছিল তোমার ছেলে জ্বর মাপা ডাক্তার নয়, তার হেল্পার হয়েছে, না বলি আমি ইটের জ্বর মাপা ডাক্তার বলেছি। জিয়া, তুই এভাবে আমাকে বাঁশ দিচ্ছিস কেন? দেখ, আমার ইচ্ছা ছিল তোর মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাব, কত ধুমধাম হবে, কত মানুষ খাবে, কত আশা আকাঙ্ক্ষা ছিল আমার, আর তুই এই ধরনের কথা বলছিস? তুই কিন্তু নিজের পায়ে নিজে কোন মারছিস, এই আমি বলে রাখলাম, পরে কিন্তু আমাকে দায়ী করবি না। দায়ী? কিসের দায়ী? আমি ওই ইটের জ্বর মাপা ডাক্তারের সঙ্গে বিয়ে দিতে পারবো না। লোকে বলবে রাস্তায় যেতে গিয়ে, ওই দেখ ইটের জ্বর মাপা ডাক্তারের শ্বশুর যাচ্ছে, ও হবে না। তোর মেয়েটুককে পছন্দ হয়েছিল তাই তোর বাড়িতে এসেছি, তাহলে এই ডাক্তারের বাপ তোর বাড়িতে পানি খরচ করতেও আসতাম না। হ্যাঁ বলো, আমি জোরে বলতে পারবো না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি কলকাতা থেকে বাড়ি ফিরছি। তুমি আচ্ছা। বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাও, তোমাকে বিয়ে করে কলকাতা নিয়ে আসবো। আমার আব্বা তোমার আব্বার মধ্যে ঝামেলা হয়েছে, বিয়ে হবে কিনা বলতে পারছি না, তবে তুমি এসো, দেখছি। আচ্ছা, আব্বু এখন বাড়িতে আছে। হ্যাঁ, এখন আমি কথা বলতে পারছি না, পরে কথা হবে, আমরা পরে কথা বলবো। ওকে। কি আর বাড়ির লোকজন আমার এখন এলো না কেন? আমি তো কাউকে দেখছি না এখানে। এসেছিস? হ্যাঁ বাবা, এসেছিস?
এই দেখ তোর জন্য এই ঘর আমি ভাড়া করেছি। এই তোর ডিসপেন্সারি, এখানে বসেই তুই রুগী দেখবি। কিরে দাঁড়ালি কেন? আব্বা আমি ডাক্তারি করবি না, এখানে বস। তুই ডাক্তারি করবি, এখানে বস। কত রুগী আসবে? আব্বা আরে আব্বা আব্বা করছিস কেন? তোকে কোনো কথা বলতে হবে না। তোর ছেলে যখন ডাক্তার হবে তখন যে তুই কত আনন্দ পাবি তখন বুঝবি। শোন, কত রুগী বলে রেখেছি, সবাই আসবে আজকে, বিনা পয়সায় সকলের চিকিৎসা হবে, বুঝলি? এই আরে ওই দিকটা দেখ না, দেখ গুছিয়ে না, গুছিয়ে না। আব্বা দেখেন, আমি এই খাতাগুলোতে সব রোগীর নামগুলো তো লাইছে, আমি একটা একটা করে ডেকে দিচ্ছি। আপনি চিকিৎসা ভাইকে বলে চিকিৎসার ব্যাপার একটা একটা করে ডাকবি। হ্যাঁ একটা সব রোগী তো সব বাইরে সব ঘিচিঘিচি করছে। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবি না, আমার মান সম্মান জড়ি আছে, বুঝলি? আজকে যে আমার কত আনন্দ হচ্ছে, আমার বুক ভরে যাচ্ছে। ভালোভাবে চিকিৎসা করবি, সকাল সকাল ভালো ব্যবহার করবি, বুঝলি? আব্বা আমি একটা কথা। কোনো কথা হবে না। রুগী নাম্বার 1। থামেন। আব্বা আপনি এসব কি করেছেন? আমি আসলে ডাক্তার হইনি, কলকাতায় যাত্রা দলে ডাক্তারের ভূমিকায় আমি অভিনয় করছি। তাই আমি রাসিমকে ফোন করে বলেছি আমি বড় ডাক্তার হয়েছি। তুই কি বলছিস? তুই ডাক্তার হোসনি? তুই ডাক্তার হোসনি? তুই ডাক্তার ভেবে আমি কত কি করলাম, প্রচুর ঋণ করেছি জানিস? এই চেম্বার করেছি প্রচুর পয়সা খরচ করে, অনেক রুগীকে ক্যানভাস করে বলেছি, তারা সব এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তুই তাদের চিকিৎসা করবি। আমি বড় মুখ করে সবাইকে বলেছি রে, এখন আবার কি হবে?